আমাদের কাছে প্রশ্ন আসে যে সোনার দাম এত ঘন ঘন বাড়ে এবং কমে কেন। আসলে সোনার দাম ওয়ার্ল্ড মার্কেটে কেন ঊর্ধ্বগতি, তার পিছনে কিছু কারণ আছে। সেটা কারণটা হচ্ছে যে আমেরিকার ট্যারিফ পলিসি, জিওপলিটিক্যাল টেনশন, যুদ্ধ বিগ্রহ আছে, এবং ওয়ার্ল্ডের রিজার্ভ ব্যাংকগুলো যেভাবে গোল্ডকে ডিপোজিট করছে, আর এর সাথে ক্রেতা সাধারণের ইনভেস্টমেন্টও আছে। সবকিছু মিলে এটার একটা চাহিদা সৃষ্টি হয়েছে। সেই চাহিদা সৃষ্টির কারণে মানুষ যখন দেখে যে আমি ইনভেস্টমেন্টে শর্ট টার্ম রিটার্ন পাচ্ছি এবং ভালো বেনিফিট পাচ্ছি, তখন সেই দিকেই ঝুঁকে। ইউজুয়ালি এইটাই প্রধান কারণ এই সোনার দাম উপরে ঊর্ধ্বগতি হওয়ার। আর আমরা যেমন ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এটাকে সেফ হ্যাভেন স্ট্যাটাস দিয়েছে, এখানে বিনিয়োগে আপনি সেফ হ্যাভেন স্ট্যাটাস পাবেন। আর অন্যদিকে রিজার্ভ ব্যাংকগুলো তারা একটা নতুন নামকরণ করেছে, সেটা হচ্ছে ট্যারিফ রেজিস্ট্যান্স রিজার্ভ স্ট্যাটাস। তো এই বিষয়গুলো সামনে রেখে গোল্ড ওয়ার্ল্ড ইকোনমিকে কন্ট্রোল করছে, এটি আমাদের সামনে দৃশ্যমান। তো এর ভিত্তিতে যখন সোনার দাম উপরে যায় বা ঊর্ধ্বগতি হয়, তখন আমাদের দেশের যে বুলিয়ান মার্কেটটা আছে তারাও এই সোনার দামকে ঊর্ধ্বগতি করে সমন্বয় করছে ওয়ার্ল্ড মার্কেটের সাথে। আবার যখন এটা ওয়ার্ল্ড মার্কেটে নিম্নমুখী যাচ্ছে, নিম্নমুখী যাওয়ার সাথে সাথে আমাদের দেশে যে লোকাল বুলিয়ান মার্কেট আছে তারাও এটাকে গোল্ডের দামটা কমিয়ে নিম্নমুখী করছে। তো এই যে ঊর্ধ্বমুখী নিম্নমুখীর দোলাচল চলছে, এই দোলাচলের মধ্যে যেন ক্রেতা সাধারণ কোনোভাবে বঞ্চিত না হন, তারা যেন কোনোভাবে রেট পলিসিতে ঠকে না যান স্বর্ণ কিনে লোকাল মার্কেট থেকে। এই কারণেই আসলে বাজুস যখন ঊর্ধ্বগতি হয় দামটাকে সমন্বয় করে, আবার যখন নিম্নমুখী হয় দামটাকে সমন্বয় করে। এটার কারণটা হচ্ছে যে মার্কেটটা যেন স্টেবল থাকে এবং ক্রেতা সাধারণ যেন কোনোভাবে এর সুরক্ষা থেকে বঞ্চিত না হয়। তো বাজুস মনে করে এটাই মূল কারণ সোনার দাম এই ঘন ঘন ওঠা এবং নামা।